হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? শুরু হলো আরও একটা দিন, আরও একটা যুদ্ধের পাতা, যুদ্ধের অধ্যায়। এই যে সুন্দর একটা সকাল, সুন্দর সকাল শুরু হয়। আর আমাদের যারা যারা কর্ম করি, মানে ব্যস্ততম গৃহিণী যারা আমরা, তাদের জন্য কিন্তু একটা কঠিন দিন শুরু হয়। সব সময় কিন্তু আমাদের কাজের উপর কাজ, কাজ আর কাজ, আমাদের কোনো অবসর নাই। আসলে আমরা মেয়েরা মনে হয় কখনোই অবসর চাইতে পারি না। আমাদের আরামের কোনো মানে চিন্তা ভাবনা করাই মনে হয় ভুল হবে। আমরা সব সময় কাজে থাকবো, কাজ করে যাব, এটাই আসলে নিয়ম। আসলে আমাদের আরামের কোনো চিন্তা করাই যাবে না। সব সময় সবার সেবা, সংসারের কাজ, এইগুলি নিয়েই আমাদের চিন্তা ভাবনা থাকতে হবে। আমরা দিনের শুরুটা করব যে এইটা চিন্তা ভাবনা করে যে আজকে কি রান্না করব, আজকে কোন কাজটা করব, আজকে কোন কাপড় চোপড়গুলো ধোবো, আজকে কোন ঘরটা পরিষ্কার করব, কিভাবে রাখবো সবাইকে ভালো। এই চিন্তা ভাবনা মনে হয় আমাদের মাথায় সব সময় থাকতে হবে, না হলে হবে না। আমাদের মতো গৃহিণীদের, মানে সব গৃহিণীদের একই কথা, একই ভাবনা। এগুলি তো সবাই জানে, সবাই সব সময় ভাবে। তারপরেও মানে বলতে ইচ্ছে করে, বলতে পারলে হয়তো মনের কষ্টটা একটু দূর হবে। আমরা কি করছি না করছি সেটা আসলে আমরা কখনো তো কারো কাছে নিজের কথাটা বলতে পারি না। আমাদের কথা শোনার মতো মনে হয় কেউ নাই, গৃহিণীদের কথা শোনার মতো আসলেও কেউ নাই। তখন আমরা কি করি, মনে মনে নিরালায় বসে একটু নিজের কথা ভাবি আর নিজেকে মানে প্রশ্ন করি, কি করলাম, কি করা উচিত, কিভাবে চলবো, এইগুলি ভাবে। আসলে সংসারে আমাদের মেয়েদের না কোনো অবসর নাই। আমাদের অবসর মনে হয় থাকাটাই বারণ। আমরা যখন অবসর হব একটু ফোন নিয়ে বসবো, বা নিজের মতো করে নিজের সময়টাকে একটু নিজেকে ভাবতে বসবো। তখনই মানে কারো চোখে যখনই পড়বে তখনই বলবে এই তো বসে আছে, আমাকে একটু দেখলেই হয়, আমার পাশে একটু বসবে। এগুলো আসলে সবাই চায়, সবাই সেটাই মানে ভাবে যে মেয়েদের কাজই হলো সবসময় সব কিছু সুন্দরভাবে পরিচালনা করা। আর যদি আমরা কেউ সুন্দরভাবে সেটা পরিচালনা করতে না পারি, তখনই লাগে বিপত্তি, কিন্তু ঝগড়াঝাটি, অশান্তি সেইগুলি হয়। আসলে আমরা যারা সব মেয়েরা আর কি, বিশেষ করে গৃহিণীরা এত কাজের ঝামেলায় থাকে, আমাদের নিজস্ব সময়টুকু কাটানোর যখন অবসর থাকে না, তখনই একে অপরের সাথে আমরা যুদ্ধ করি। এটাই আসলে কি বলবো হয়ে থাকে। আমি নিজেও দেখেছি, আমার মাথায় এত চাপ থাকে, আমি একটু নিজের জন্য একটু সময় পাই না। অনেকেই আছে, আমার মতো অনেকেই আছে, নিজের জন্য একটু সময় পায় না। তখনই মানে মাথার যন্ত্রগুলো মনে হয় যেন কি করে কিলবিল করে, কি একটা করব, কি করব, কাউকে সময় দিতে পারতেছি না, কোনো কাজটাই ঠিকভাবে করতে পারতেছি না। আর তখনই মানে নিজের কাছে খুব একটা অপরাধী মনে হয়। আর ভাবি কিছুই করে যেতে পারলাম না, কারোর জন্য কিছুই করতে পারলাম না, কাউকে হাসাতেও পারলাম না, কারো মুখে একটু হাসিও ফোটাতে পারলাম না।